লা লিগায় সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসাবে ১০০তম ম্যাচ খেলে ফেললেন লামিন ইয়ামাল। গতকাল রাতে স্প্যানিওলের সাথে যে ম্যাচটি অনুষ্ঠিত হয় বার্সেলোনা, সেই ম্যাচে লামিন ইয়ামাল ১০০তম ম্যাচ খেলে ফেলে, যে লা লিগার ইতিহাসে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসাবে। কিন্তু যে ১০০তম ম্যাচ লামিন ইয়ামাল যেভাবে উদযাপন করছে, সেটা হচ্ছে তার ২ অ্যাসিস্ট এবং হচ্ছে ১ গোলের মাধ্যমে, এবং সর্বশেষ ম্যাচ সেরা পুরস্কার হন। আর বার্সেলোনা ৪-১ গোলে মোটামুটি লিগ টপার হিসেবেই আছে, এবং হচ্ছে যে রিয়াল মাদ্রিদ থেকে ৯ পয়েন্ট উপরে আছে। তো বলাই যায় নিঃসন্দেহে যে বার্সেলোনা টাইটেল রেসে অনেক দূরে আগাই গেছে রিয়াল থেকে। আর এটা মোটামুটি একটা বার্সেলোনার জন্য কনফিডেন্স গেইন করবে, কারণ বার্সেলোনার নেক্সট যে চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড রাউন্ডে, অর্থাৎ সেকেন্ড লেগে যে ইয়ার সাথে খেলা অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে, তার আগে যেন তাদের একটা বুস্ট আপ মানে অর্থাৎ হচ্ছে উইনিং বুস্টিং যে একটা মেন্টালিটি, সেটা বিল্ড আপ হবে, এবং হচ্ছে একটা কনফিডেন্স বার্সেলোনাকে দিবে। এবং হচ্ছে যে ফেরান তোরেস, যাকে নিয়ে আসলে অনেক বেশি সমালোচনা হয়েছে আর কি, যে ফেরান তোরেস ২টি গোল করেন, এবং হচ্ছে তৃতীয় নাম্বার যে গোলটি, সেটাও হচ্ছে যে অফসাইড কারণে গোলটা বাতিল করা হয়, বাট সেটা অফসাইড না হওয়ার মতোই বলা যায়। এরপর হচ্ছে যে র্যাশফোর্ড, সেও মোটামুটি ব্যাক টু ব্যাক লামিনিয়ার পরে হচ্ছে যে ২ মিনিট পরে সে হচ্ছে যে গোল করে, এবং হচ্ছে স্প্যানিওলকে ক্যাম্প নুতে মোটামুটি ৪-১ গোলে বিধ্বস্ত করে। তো বার্সেলোনার জন্য আসলে এটা খুবই স্বস্তিদায়ক একটা জয়, কারণ বলাই যায় যে বার্সেলোনা যে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে লাস্ট চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হারার পরে বার্সেলোনার এই জয়টা খুবই দরকার ছিল। বাট নেক্সট ম্যাচ যে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগ, সেটা বার্সেলোনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, যে নকআউটের স্টেজে যদি বার্সেলোনা যদি ওই ম্যাচ যদি ড্র করে বাদ পড়ে যাবে, যদি ১ গোলও জিতে তাহলেও বাদ পড়ে যাবে। বার্সাকে জিততেই হবে, সে তার বিকল্প কিছুই নেই। আর যদি হারে, চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন বার্সেলোনা শেষ। এবং বার্সা ফ্যান হিসাবে এতটুকু তো বলতেই পারি যে একটা স্বস্তির জয় আমরা পেয়েছি আর কি। তো সবাইকে ধন্যবাদ, পাশে থাকবেন।